বলি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ আমরা শাবান মাসের প্রথম দিন একত্রিত হয়েছে, অর্থাৎ রমাদান কারীম আসতে আমাদের মাঝে এক মাস সময়ও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় শাবানের সময়টা বেশি রোজা রাখতেন রমাদান কারীমের প্রিপারেশনের জন্য। শাবান মাসের মাঝামাঝি রয়েছে লাইলাতুল বারাআত, শবে বরাত নামে যেটাকে আমরা জানি, নিসফে শাবান বলা হয় হাদিসের ভাষায়। আমরা আরেকটি জমা সময় পাবো সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা সূরা লোকমান থেকে তিলাওয়াত করেছি। সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াতের সাথে সাথে অনুবাদ জানার চেষ্টা করছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না রাসূল এ বিষয়ে নাকি উনি একজন পণ্ডিত ব্যক্তিত্ব, এ বিষয়ে অসংখ্য মতামত থাকলেও কিছু মুফাসসিরিনে কেরামের কথা হলো তিনি নবী ছিলেন, কারো কারো বক্তব্য তিনি একজন জ্ঞানী এবং মাকবুল বান্দা ছিলেন আল্লাহর কাছে। তবে যেহেতু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরাকে আল্লাহ লোকমানের নামে নামকরণ করেছেন এবং আল্লাহ তাআলা এর মধ্যে যে বক্তব্য চয়ন করেছেন তা শিক্ষিত সমাজ, জ্ঞানীদের জন্য এবং যারা মানুষ তাদের জন্য অনেক উপদেশ বয়ে আনে। আমরা সেখান থেকে কিছু উপদেশ নিতে চাই। আজ আল্লাহ বলছেন, আমার সাথে সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলছেন, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। জ্ঞান দান করেন কে? মানুষ অনেক জ্ঞানী হলে অহংকারী হয়, অনেক ধনবতী হলে, ধনাঢ্য হলে অহংকারী হয়, ক্ষমতার পাওয়ার হলে অহংকারী হয়, ভুলে যায়, নিজের অস্তিত্ব ভুলে যায়। যিনি টিচার হয় তিনি ভুলে যায় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কার থেকে শিখেছে। যে ছাত্র অনার্স মাস্টার্স পড়ে, দাওরায়ে হাদিস পড়ে, সে ভুলে যায় আলিফ বা তার টিচারের কথা। আসলে ফাউন্ডার টিচার তারাই। আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে যা জ্ঞান দান করেছি এটা আমি দিয়েছি। তাহলে আয়াতের পারিপার্শ্বিক অর্থ এমন, আপনার আমার দিন চলতে, আপনার আমার জ্ঞান ব্যবস্থা পরিচালনা করতে, জীবন পরিচালনা করতে, জ্ঞান আহরণ করতে, সমাজ জীবন, বাস্তব জীবন, ফ্যামিলি লাইফ চালাতে যে জ্ঞানটুকু রয়েছে কে দান করেছেন? এই জ্ঞান যদি আল্লাহ সীমিত করে দেন তাহলে জ্ঞান দিয়ে আমি আর চলতে পারবো না। অনেক মানুষ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সব ঠিক ছিল, শুধুমাত্র জ্ঞানহীন। অনেক মানুষ জ্ঞান বিকৃত হয়ে যাওয়ার কারণে অনেক উপরস্থ ব্যক্তিও এখন আর তাকে কেউ ভয় পায় না। তার জন্য শুকরিয়া আদায় করা দরকার, মালিক আমাদের আমৃত্য জ্ঞানটাকে স্বাভাবিক রাখবেন, যাতে করে আমরা জ্ঞানহীন না হয়ে যাই, পাগল না হয়ে যাই, স্ট্রোক না করি, প্যারালাইজ না হই, ঘুরে না বেড়াই। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার কিনা?
আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে জ্ঞান দান করেছি আর আমি তাকে বলেছি আনিশকুর লিল্লাহ, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে কৃতজ্ঞতা আদায় করে তার কল্যাণের জন্যই করে, নিজের জন্যই করে। আমরা এক অকৃতজ্ঞ জাতি মানুষ। কুরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তো এমনই যে তাকে আপনি যত দিবেন তার পেট ভরলেও মনের ক্ষুধা ভরে না, আরো চাই, আরো পাই, আরো লাক্সারিয়াস লাইফস্টাইল চালাই, আরো প্রয়োজন, আমার আরো প্রয়োজন। একজন মানুষ এক বেলায় কত খেতে পারেন? লিভারকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়েছেন, ফেটে যাবে বেশি খেলে, মারা যাবেন। আল্লাহ তাআলা এই মুমিনের জীবনটাকে নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়েছেন, তুমি এত ইনকাম করবে, এতদিন বেঁচে থাকবে, এতটুকু কথা বলবে, এতটুকু চাল ডাল পানি তুমি ভক্ষণ করবে, এতবার অক্সিজেন নিবে আর ছেড়ে দিবে, এত স্থানে তুমি ঘুরে বেড়াবে, এত জিনিসপত্র তোমার চোখের স্কিনে এতদিন ভাসবে, তারপরে স্টপ হয়ে যাবে। এই নির্দিষ্ট সংখ্যক লিমিটেড যে ব্যক্তি, সে ব্যক্তির ক্ষুধা অনেক বেশি, অর্থাৎ পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা অনেক বেশি। এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি না, অথচ কৃতজ্ঞতা আদায় করলে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ লোকমানকে বলেছেন, লোকমান, আমি আপনাকে যে জ্ঞান দান করেছি এটি আপনার কোনো পাণ্ডিত্যতার জন্য নয়, এটি আপনার কোনো কৃতিত্ব নয়, এটি আপনার নিজের কোনো পাওয়ার নয়, বরং আমি আল্লাহ আপনাকে জ্ঞানী হওয়ার জন্য সুযোগ করে দিয়েছি। প্রত্যেক জ্ঞানীদের জন্য আল্লাহ এখানে উপদেশ দিয়েছেন আনিশকুরিল্লাহ। প্রত্যেক উপরস্থ ব্যক্তি যারা বড় চেয়ারে বসে আছেন, চাই ক্ষমতার বলে হোক, চাই জনগণ বসিয়ে দেখ, চাই তিনি শিক্ষাগত যোগ্যতার কারণে প্রিন্সিপাল হন, ভাইস চ্যান্সেলর হন, যাই হন, প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেকের কাছেই কোরআনের একটি মেসেজ। 31 নম্বর সূরা, সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মেসেজ হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। কার কৃতজ্ঞতা? লোকমানের চাইতে বড় পণ্ডিত এই সময় আর নেই, এত বেশি আল্লাহ তাকে ভালোবাসতেন। তাকে আল্লাহ বলছেন অহংকারী হয় না, কৃতজ্ঞ হও। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার কত বন্ধু, ক্লাসমেট, সেম ইয়ার ফ্রেন্ড, তারা অনেকে বিসিএস ক্যাডার হয়েছেন, কেউ এখন প্রিন্সিপাল হয়েছেন, কোন ক্লাসমেট এখন মুদি দোকান করেন, কেউ আবার ফার্ম দিয়েছেন, কেউ আবার কোনো কাজ না পেয়ে ঘুরে বেড়ান, কেউ বিদেশ থেকে ইনকাম কি তার বড় ইনকাম সোর্স মনে করেন। এই যে আমি ডিটেইলস বর্ণনা করলাম, এগুলো ঘটিয়েছেন কে? পদ পদাধিকার, ব্যক্তির সম্মান, ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তির ফেস কাঠামো, বডি কনস্ট্রাকশন, কথাবার্তা, উচ্চারণ বিধি, এই যতটা যোগ্য ভালো মানুষ হওয়ার জন্য আছে, এগুলো দান করেন কে? আল্লাহ বলেছেন, লোকমান, তোমাকে শুধু কৃতজ্ঞতা আদায় করতে বলিনি, কিয়ামত পর্যন্ত যারাই আসবে তোমার মতো পণ্ডিত, তোমার চাইতে ছোট পণ্ডিত, বড় পণ্ডিত অথবা পদাধিকার বলে ভালো স্থানে যারা বসে থাকবে, তাদের সকলের জন্য একটাই নসিহা, তারা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে। আর যদি কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে, তাহলে সে তার নিজের জন্য করলো। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, যদি কেউ কৃতজ্ঞতা আদায় না করে, আল্লাহ তাআলার দেওয়া সুযোগের কথা স্বীকার না করে, আল্লাহর কাছে মস্তক অবনত না করে, আল্লাহ বলেছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা তার প্রতি মুখাপেক্ষী নন, তার মতো মানুষের কৃতজ্ঞতা শুনতে আল্লাহ বাধ্য নন, অথবা তার কৃতজ্ঞতা
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ না শুনলেও চলবে, আল্লাহ তার প্রতি মুখাপেক্ষী নন। এবার লোকমানের সাথে ঘটে যাওয়া তার সন্তানের সাথে কিছু ঘটনা আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া অর্থ এবং, ঈদ অর্থ যখন, কলা অর্থ বলেছিলেন লোকমান মানে লোকমান। লোকমান যখন বলেছিলেন লিইবনিহি তার 100 বৎস সন্তানকে, ওয়া হুয়া ইয়াইযুহু লোকমান তার সন্তানকে নসিহা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন। এই কথা বলে কি, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শেয়ার করো না, শরীক করো না। আল্লাহর সাথে শিরক বলতে আমাদের মাথায় যা স্বাভাবিক কমন সেন্স কমন করে তা হলো, আমরা আল্লাহকে সাজদা করি, হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না, ইহুদিরা করে না, নাসারারা করে না, অগ্নি পূজকেরা করে না, এবং অন্যান্য ধর্ম যা পৃথিবীতে রয়েছে তারা করে না। তার মানে আমরা সপ্তাহে একবার হলেও, ঈদের সময় হলেও, জানাজায় হলেও, এমনকি নামাজ না পড়লেও মনে মনে ইমানদার হলে আল্লাহকে বিশ্বাস করি। এটি হলো মুমিনদের সাধারণ কমন সেন্সের একটি শিরকের ব্যাখ্যা, তারা এটাই জানে। কিন্তু শিরকের ব্যাখ্যা হচ্ছে এমন, আল্লাহ তাআলা কিতাব নাজিল করে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলছেন, ইসলামকে রাষ্ট্রনীতি হিসাবে নাজিল করার পর যদি তোমরা অন্য কোন নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করো তাহলে আল্লাহ তা কখনো গ্রহণ করবেন না। কারণ আল্লাহ যে নীতি দিয়েছেন, নীতির সাথে তোমরা এই নীতি বাদ দিয়ে অন্য কোন নীতিকে তোমরা শেয়ার করছো, যার কারণে এই নীতি গ্রহণ করবেন না কে? আল্লাহ। আল্লাহ আরো বলেছেন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থা নেই? জীবন ব্যবস্থার মধ্যে কি পারিবারিক ব্যবস্থা নেই? জীবন ব্যবস্থার মধ্যে কি শিক্ষা ব্যবস্থা নেই? জীবন ব্যবস্থার মধ্যে কি খাদ্য সামাজিক কোন ব্যবস্থা বাদ পড়েছে? আল্লাহ বলেছেন, তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি কোরআনকে চয়েস করেছি, নাজিল করেছি, খুশি হয়েছি, নাজিল করে মনোনীত করেছি তোমাদের জন্য। এই কথাগুলো 5 নম্বর সূরা, সূরা মায়েদা, আল্লাহ 2 নম্বর আয়াতেও বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলকে বলেছেন, আজ আমি আপনার প্রতি নাজিলকৃত যে সংবিধান রয়েছে তার সব নিয়ম কানুন, আইন ও বিধান, রাষ্ট্রনীতি, জীবননীতি, পরিচালনা সবকিছু এর মধ্যে নাজিল করেছি, আর কিছুই বাকি রাখিনি। আল্লাহ সন্তুষ্ট হবেন তাদের প্রতি যারা ইসলাম নিয়ে মরে যাবে। একটা লোক সারা জীবন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, নিজের জীবনে ইসলামকে তিনি লালন করেননি, কোরআনহীন ছিলেন, আর আমরা সমাজের সকলে মিলে বলেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দাফন করার পর এই কথা যদি বলি ফেরেশতারা আমাদের উপরে লানত করে। ফেরেশতারা বলে, এই লোকটি বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ, মিল্লাতে বিএনপি, মিল্লাতে জাতীয় পার্টি,
তুমি কিভাবে এই লোকটাকে রসুলের মিল্লাতে দাও? রসুলের মিল্লাতের সময়, রসুলের জীবদ্দশায় কোরআন ছাড়া কোন রাষ্ট্রনীতি ছিল? রসুলকে ভালোবাসে, রাসুলের নাম সুমা দেয়, রাসুলের নাম শুনলে একামতের সময়, আজানের সময়। কত পাগল! আর ওইখান দিয়ে রাসুল যে রাষ্ট্রনীতি দিয়ে কোরআন দিয়ে চালিয়েছেন রাষ্ট্র, এই নীতি বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, ডারউইন, হেগেলের মতবাদের পেছনে করে বিএনপি, করে আওয়ামী লীগ, করে জাতীয় পার্টি। এই জায়গায় মিল্লাতে রসুল আছে, বাইরে মিল্লাতে রসুল নাই। কোন দল পরিপূর্ণ কোরআন প্রতিষ্ঠা করবে আমি জানি না, কোন দলে পরিপূর্ণ কোরআনের চয়েস আছে আমি জানি না। তবে আমি এটা জানি, আল্লাহ রাসুলের মিল্লাতের উপরে কবরে রাখতে হলে রাসুলের পুরা কোরআন ফলো করে জীবন চালাতে হবে, আমি এটা জানি। সম্মানিত সুধী, শিরক এর শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার করা, শেয়ার করা। আল্লাহ তাআলার অস্তিত্বে, কৃতিত্বে, সম্মানে, ইবাদতে, ইবাদত করব আল্লাহর, সাজদা করব আল্লাহকে। যদি আমি কোনো মানুষকে সাজদা করি, কোন মূর্তিকে সাজদা করি, কোন পীরকে সাজদা করি, তাহলে আমি শিরক করলাম। কার সাথে? আল্লাহর সাথে করলাম। আমি যদি আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়ে কোন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমি শিরক করলাম। কার সাথে? আপনি ডেমোক্রেসির আন্ডারে গিয়ে চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, এটা আপনার দুনিয়ার পদবি পজিশন থাকতে পারে, আখিরাতের জন্য নাজাতের উসিলা নেই। কারণ আপনি কোরআনের বাইরে গিয়ে অন্য কোন মতবাদ ফলো করে সেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। আরো স্পষ্ট করে বোঝাতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে কোন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদিত বিধান, মাগরিবের নামাজ 3 রাকাত মেনে নিলাম কিনা? জোহরের নামাজ 4 রাকাত মেনে নিলাম কিনা? আসরের নামাজ 4 রাকাত মেনে নিলাম কিনা? ফজরের নামাজ 2 রাকাত মেনে নিলাম কিনা? এশারের নামাজ 4 রাকাত মেনে নিলাম কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদিত বিধান, ঈদের নামাজ 2 রাকাত 6 তাকবীরে মেনে নিলাম কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদিত বিধান, জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, রুকু সাজদা ছাড়া, মেনে নিলাম কিনা? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদিত বিধান এগুলো সব মেনে নেই, সুন্নাত গুলো সব মেনে নেই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত ফরজ বিধান, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা মেনে নিতে আমাকে কে বাধা দিয়েছে? কেন এই কথাগুলো বলা হয়নি? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ আয়াত নাযিল করলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। গত জুমার পরের অংশ আজকে আমরা সারাংশ বলছি। শিরক মানে শুধুমাত্র গরু পূজা নয়, কোরআনের বাইরে গিয়ে অন্য কোন নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করাটাও শিরক। কোরআনের বাইরে গিয়ে অন্য কোন নীতি দিয়ে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করাও শিরক। এই কথাটি যদি জনগণের কাছে আলেমগণ না বলেন, তাহলে তারা সবচেয়ে বড় খেয়ানত করবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান দিয়ে বিচার, ফয়সালা, মীমাংসা না করলে লোকটা মুমিনই থাকে না। 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রবের শপথ করে বলছি। আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করেছেন, আয়াতের মধ্যে শব্দটাইন করেছেন, রাসূল আপনি বলেন আমি আপনার রবের শপথ করে বলছি, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত আপনার আনিত বিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, বিচার ব্যবস্থা পরিচালনা করাকে উপযুক্ত মনে না করবে। কোরআন দিয়ে বিচার করার পর, রাষ্ট্র পরিচালনা করার পর এটা মেনে না নেবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা করার পর ওই বিচারের প্রতি সন্তুষ্ট না থাকবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না। স্বাধীনতার 53 বছরে প্রত্যেক রমজানে খতমের তারাবিতে আয়াত পড়েছি, অনুবাদ না জানার কারণে কোরআনহীন অবস্থায় রাষ্ট্র পরিচালনা করেছি, অনুবাদ না বোঝার কারণে কোরআনহীন অবস্থায় ফ্যামিলি পরিচালনা করেছি। এরই ফাঁকে আমার বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, মাও মারা গেছেন, কোরআনহীন অবস্থায় মারা গেছেন।
কোরআনের ছায়াতল ছাড়াই মারা গেছেন। আরো বোঝার জন্য বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে মক্কায়। কোন জায়গায়? রাসূল মক্কায় ছিলেন 13 বছর। কয় বছর? মদিনায় ছিলেন 10 বছর 6 মাস। মদিনায় ছিলেন কয় বছর? ইসলামের কোরআন নাজিল শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর 40 বছর বয়সে। 40 প্লাস 13 প্লাস 10 হলো 63 বছর 6 মাস। এই 23 বছর 6 মাসের 13 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন মক্কায়। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতি কাজ করা সত্ত্বেও, রাসূল নিজে মক্কায় থাকা সত্ত্বেও, বেলাল, খাব্বাব, আরাক এরা জীবন, সুমাইয়া এরা জীবন দেওয়া সত্ত্বেও, লাঞ্ছনা বর্জনা শিকার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সে রাষ্ট্রটিকে ইসলামী রাষ্ট্র বলেন নাই। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইয়া বানি আদম। এভাবে আল্লাহ কথা বলেছে, হে বনি আদম, হে মানুষ, হে মানব সকল। কিন্তু যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনার কাফের মুশরিকরা সকলে একত্রে বসে সিদ্ধান্ত করলেন, আমাদের রাষ্ট্র পরিচালনা পর্ষদের দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া যায়, হিন্দু বললে আমার পূজা বন্ধ হবে না। মুহাম্মদের রাষ্ট্রনীতিতে এমন নেই কারো ধর্ম বন্ধ করে দিতে হয়, বরং মুহাম্মদের রাষ্ট্রনীতিতে রয়েছে দাওয়াতি কাজ করা যায়। খ্রিস্টান বলল আমার ধর্মের বিরুদ্ধে কোনো কথা নেই, মুহাম্মদের ধর্মে রয়েছে, তার ইবাদত তারা করে, আমার ইবাদত আমরা করি, বরং আমাদেরকে দাওয়াতি কাজ করবে এমন রয়েছে। অগ্নি পূজক যারা, তারাও বলেছে মুহাম্মদের রাষ্ট্রনীতিটা একটি আন্তর্জাতিক রাষ্ট্রনীতি, এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়। আর আমরা যদি ধর্মগুরু রয়েছি, সবার মধ্যে সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি চরিত্রবান, সবচেয়ে বেশি ভদ্র, সবচেয়ে বেশি আদববান লোক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া যায়। তারা প্রথমত সিদ্ধান্ত নিল যে প্রথম 6 মাস দেখা যাক। শুরু হলো, পরে আর মিটিং করার সুযোগ পায় না, পরে 1 বছর 2 বছর 3 বছরের জন্য দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনায় যখন সকলে সন্তুষ্ট, আম জনতা নাগরিকগণ যখন তাদের অধিকার ফিরে পেলেন, চুরি বন্ধ হয়ে গেল, সমাজে দর্শন বন্ধ হয়ে গেল, তখন তারা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্বের কোনো লিমিটেশন নেই, আজীবন চালাবেন তিনি। ওনার যে কোরআন নীতিমালা রয়েছে, নীতিমালা দিয়ে আজীবন রাষ্ট্র পরিচালনা করা যায়, এটার কোনো টাইম ডিউরেশন নেই। যেদিন এমন ঘোষণা হলো, সেই দিন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, ঈমানদারগণ বলে আল্লাহ আহ্বান করলেন মদিনায়, মক্কায় নয়। কারণ মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে, মক্কায় 13 বছর থাকলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না। যার কারণে আল্লাহ একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করেননি। রাসূল যেদিন রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে শুরু করেছেন, সেদিনই আল্লাহ মদিনায় প্রথম আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে মোট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রয়েছে 90টি। কতটি? শেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলো 28 নম্বর পারা, শেষ দিক সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। 66 নম্বর সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা চূড়ান্তভাবে আল্লাহর কাছে তাওবা করো, সব ছেড়ে দাও, আগের সব ছেড়ে দাও। যিনি সুদ খেতে সুদ ছেড়ে দাও, যিনি ঘুষ খেতে ঘুষ ছেড়ে দাও, যিনি ধর্ষণ করতে ছেড়ে দাও, যিনি পতিতালয়ে ড্রাইভারি করতে ছেড়ে দাও, যিনি মদ্যপায়ী ছিল ছেড়ে দাও, যিনি রাষ্ট্র পরিচালনা অন্যনীতি বহন করেছে ছেড়ে দাও, যিনি উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতে ছেড়ে দাও, যিনি মূর্তি পূজা করতে ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, চূড়ান্ত তওবা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি মেনে নাও। সম্মানিত সুধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শিরককে রাষ্ট্রীয়ভাবে ম্লান করতে, শেষ করতে
10 বছর সময় লেগেছিল। প্রশাসনিক সময়, মদিনার প্রশাসনিক সময় কত বছর লেগেছিল? 10 বছর। এমনকি রাসূল মক্কা বিজয়ের পর ফিরে এসে বললেন, আমার বংশের যত টাকা লাগানো ছিল জনগণের কাছে, এই কুরাইশ বংশের সমস্ত টাকার মূল টাকা ফেরত দিবে জনগণ, সুদের টাকা আমি ক্ষমা করে দিলাম, সুদ আর চলবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে আমার জাতির লোকেরা, একটা লোক মুমিন হলে, মুসলিম হলে তিনি আর সুদের সাথে জড়িত থাকতে পারেন না। একটা লোক মুমিন হলে, মুসলিম হলে ঘুষের সাথে জড়িত থাকতে পারেন না। একটা লোক মুমিন হলে, মুসলিম হলে তিনি আর অবৈধ কোন দানা পানি ভিতরে নিতে পারেন না, জমি ধাক্কাধাক্কি করতে পারেন না, অন্যের জমি নিজের নামে পরচা করাতে পারেন না, রেকর্ড করাতে পারেন না, অন্যের জায়গা দখল করতে পারেন না, লুণ্ঠন করতে পারেন না, চুরি ডাকাতি জিনা করতে পারেন না, অস্ত্র ঠেকিয়ে ধান্দাবাজি করতে পারেন না, জোর জবরদস্ত দখল করতে পারেন না। এটা মুমিনের কালচার হতে পারে না। যে নীতিতে, যে দলে এমন আদর্শ রয়েছে, যে ইসলামী দল হতে পারে না, এটা কোরআন এর দল হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর 23 বছরে একটা দল গঠন করেছিলেন, কোরআনের দল। কিসের দল? মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছরে একটা দল গঠন করেছিলেন। হয় কোরআনের ফলোয়ার্স হবে মুমিন, মুমিনদের খলিফা হবে, আর যদি না হতে পারো অমুসলিমই থেকে যাবে। দল কয়টা ছিল? 2টা। আজকে কোরআনের নাম দিয়ে দল হয়েছে অসংখ্য। রাসূল আফসোস করে বলেছেন, সাতাফরিকু উম্মতি আলা 73 ফিরকা। কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73টা ইসলামী দল হবে। সাতাফরিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। রাসূল বললেন 73 এর 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল একটি দল কারা? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবায়ে কিরামের উপরে, এদের নীতিতে, এদের আদর্শে, এদের সিদ্ধান্তে, এদের জীবন চরিত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তারাই জান্নাতের। এরা ছাড়া বাকিরা নিজেদের মন মতো চালালে জাহান্নামে যাবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ভাষার দিক থেকে স্বাধীনতা অর্জন করেছি 1952-তে। একদিনের জন্যও আমরা কি রাসূল এবং সাহাবীদের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি? দেশমাতৃকার সীমা স্বাধীন হয়েছে 1971-এ, তার মানে স্বাধীনতার 53 বছরে। ওইখানে 73 বছর পেলাম, এখানে 53 বছর পেলাম। এই 53 বছরে আমরা সকল স্বাধীন সার্বভৌম বলি যা হয়েছি, এই 53 বছরও কি আমরা রাসূল এবং সাহাবায়ে কিরামের অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি? এবার আপনাদের জন্য আজকে কোরআনের শেষ মেসেজ। আল্লাহ বলছেন, ওই 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতের অনুবাদ। আল্লাহ বলেছেন, নবী হে, আপনার জাতির লোকেরা, আপনার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান, বিচার ব্যবস্থার মূল কিতাব এবং কোরআন বহনকারী আপনাকে মূল বিচারক মনে না করবে, আপনার বিচার ব্যবস্থা উপযুক্ত মনে না করবে, বিচার করার পর তার প্রতি সন্তুষ্ট না থাকবে, তারা ঈমানদার নয়, ঈমানহীন অবস্থায় তারা জাহান্নামে যাবে। হে জাতির লোকেরা, আমরা সবাই মুসলিম পরিচয় দিয়ে চলছি, কিন্তু মুমিন না। এই মুসলিম, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয় না। নূহের আপন সন্তান জাহান্নামী, নূহের আপন স্ত্রী জাহান্নামী, লূত নবী তার স্ত্রী জাহান্নামী। সুতরাং নবীর, ওলামায়ে কেরামের, হুজুরের, হাফেজের অথবা এই ছাড়া অন্য কোন যত শহীদের বংশধর যারা রয়েছে, এরাও কেউ জান্নাতে যাওয়ার মতো উসিলা খোঁজার কোন সুযোগ নেই যদি কোরআনের ছায়াতলে দিন কালাতিপাত না করে। হে আমার জাতির লোকেরা, আমরা রাজনৈতিক দল বুঝি এটা আর ওটা, আর 3য় নম্বর আছে আরেকটা। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কোন নীতি দিয়ে? কোরআন দিয়ে। জবাব আসবে কি? কোরআন দিয়ে। নাকি আবু বকরকে বলছে তুমি একটা সংবিধান লেখো, ওমর একটা সংবিধান লেখো, আর কাফেরদেরকে বলছে তোমরা একটা সংবিধান লেখো, গোজামিল দিয়ে রাষ্ট্র পরিচালনা করে? এমনটি হয়েছে?
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ব্যবস্থা মেনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে উপস্থাপন করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে চেহারা দেখাতে চায়, রাসূলের ভালোবাসা পেতে চায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেবে, এমনকি যাদের মনোবল রয়েছে, এই লোকেরা আল্লাহর রাসূলের জীবনকে যেন তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেয়। আল্লাহ রাসূলের জীবনকে নিজের জীবনের আদর্শ মেনে নিতে পেরেছি আমরা? পারিনি। শুধু সওয়াবের সময়, শুধু জিকিরের সময়, শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নতের সময় মেসওয়াকের সুন্নতটা আমরা পালন করেছি, টুপি মাথায় দেওয়ার সুন্নতটা আমরা পালন করেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোরআন আনা দরকার, এই বড় ফরজটাকে আমরা পিছনে রেখেছি। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পিছিয়ে দিয়েছেন, রমাদান কারিমের ফরজ রোজা পিছিয়ে দিয়েছেন। ইসলামের ইতিহাস সাক্ষী, বদর যুদ্ধ হয়েছে রমাদান কারিমে। রাসূল ইসলাম প্রায়োরিটি দিয়েছেন যে আগে জিহাদের ময়দান রক্ষা করতে হবে, আগে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তারপরে ইকামতে সালাহ। আজ আমরা ইকামতে সালাহ প্রতিষ্ঠা করেছি, ইকামতে দ্বীনকে ছেড়ে দিয়েছি, যার কারণে নাস্তিক, চোর, বাটপার এরা সকলে মিলে রাষ্ট্র পরিচালনা করে কিয়ামত পর্যন্ত আমি, আপনি এবং তারা কেউ জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। চ্যালেঞ্জ, আপনি কোরআনের বাইরে গিয়ে তো জীবন পরিচালনা করতে পারবেন না। তাইলে আপনাকে আমরা কবরে দেব বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি আলা মিল্লাতি জাতীয়তাবাদী জামাত ইসলাম। এখন কোরআনের জায়গায় আসতে হলে আপনি চয়েস করেন, কোরআন ফলো করে কারা চলছে, না চললে আমি ফলো করা শুরু করব, আমি প্রথম ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরক করা যাবে না, তার মানে আল্লাহর নীতির বাইরে কোন নীতির ফলোয়ার্স হওয়া যাবে না। আল্লাহ যা নাজিল করেছেন, যেভাবে করেছেন সেভাবে সে নীতিকে মেনে নিতে হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দার পক্ষ থেকে শিরকটা হলো আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। আপনি অন্য কোন দল করেন, ডেমোক্রেসির আন্ডারে চলেন, আপনি আল্লাহর প্রতি প্রতিদিন জুলুম করেন, আপনি আল্লাহর প্রতি প্রতিদিন জুলুম করেন। কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান মানতে চান না, জীবন বিধান মানতে চান না, কোরআন দিয়ে। অথচ জাহেলি সমাজ, যারা কন্যাদেরকে জীবন্ত মেরে ফেলতো, যারা কন্যাদেরকে আপন কন্যাকে পতিতালয় ছেড়ে দিত, যারা উলঙ্গ হয়ে মক্কা তাওয়াফ করত, এমন একটা অসভ্য জাতি ভালো হয়ে যায় কোরআন দিয়ে চলার কারণে, ঠিক কিনা? আর একটা সভ্য জাতি অসভ্য হয়ে যায় ডেমোক্রেসির ফলোয়ার্স হয়ে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়েন নাই, সেটা কাবলাল জুমা আমরা পড়ি।